যখনই বাংলাদেশে কোনো ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছে। কথাটা ঠিক কিনা বলেন আপনারা? বাংলাদেশে গণ অভ্যুত্থান করেছে বাংলাদেশের জনগণ। এখানেও নির্বাচন হতে হবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তাদের কথার মধ্যে নাকি শেখ হাসিনার টোন পাওয়া যাচ্ছে, তাদের কথাবার্তার মধ্যে নাকি ওবায়দুল কাদেরের টোন পাওয়া যাচ্ছে। এটা সিপিবি কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট তিনি বলেছেন। আমরা চাই না আমাদের ছোট ভাইদের কথার মধ্যে হাসিনার প্রেতাত্ম ভর করুক। যখনই বাংলাদেশে কোনো ক্রান্তিকাল এসেছে তখনই জিয়া পরিবার থেকে নেতৃত্ব দিয়েছে। কথাটা ঠিক কিনা বলেন আপনারা? নাম্বার ওয়ান, 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক কিনা? এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। এরপরে যখন গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে স্বৈরাচারের সাথে ক্ষমতা দখল করে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আপসীর নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল, ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেসেজ চিরকুটের মাধ্যমে আনুষঙ্গিক সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই জসিমউদ্দিন হলে আমাদের হাতে তুলে ধরেছেন। এই করতে হবে, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা। এই কথা অনেকেই জানেন না। সেই 90 আন্দোলনে দেশনায়ক তারেক রহমান সেদিন ভূমিকা রেখেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। তাই আজকে বলতে চাই, দীর্ঘ 16 বছর আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দেশনায়ক তারেক রহমান। ইলিয়াস আলীকে হারিয়েছি, সুমনকে হারিয়েছি, সুমনের বোন তুলি এখানে উপস্থিত আছে। এখানে অনেকেই মাহারা, ভাইহারা, সন্তানহারা অনেকেই উপস্থিত রয়েছে আজকে। তাই সেই 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তিতে অনেক শহীদের রক্তের বিনিময়ে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের রক্তের বিনিময়ে, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ইতিহাস পড়ুন, বিভিন্ন রাষ্ট্রের খবরগুলো জানেন। অতি সম্প্রতি শ্রীলঙ্কার সরকারের পতন ঘটেছে, কি হয়েছে? তারপরে নির্বাচন হয়েছে। টিউনিসিয়া সরকারের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, নির্বাচন হয়েছে। তারপরে নির্বাচন হচ্ছে সলিউশন। বাংলাদেশে গণ অভ্যুত্থান করেছে বাংলাদেশের জনগণ। এখানেও নির্বাচন হতে হবে, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার তার সীমাবদ্ধতা বুঝবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধ বুঝেই তারা চলবেন। কোন নেতা বলেছে, এখন যারা বৈষম্য বিরোধী তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছেন, তাদের কথার মধ্যে নাকি শেখ হাসিনার টোন পাওয়া যাচ্ছে, তাদের কথাবার্তার মধ্যে নাকি ওবায়দুল কাদেরের টোন পাওয়া যাচ্ছে। এটা সিপিবি কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট তিনি বলেছেন। আমরা চাই না আমাদের ছোট ভাইদের কথার মধ্যে হাসিনার প্রেতাত্ম ভর করুক। আমরা চাই না তাদের ওপর ওবায়দুল কাদের সহ হাসান মাহমুদ জাতীয় লোকদের প্রেতাত্ম ভর করে, এটা আমরা চাই না। সুতরাং যেটা করতে হবে, অনতিবিলম্বে নির্বাচন আয়োজন করতে হবে এবং নির্বাচিত সরকার যা যা করণীয় দরকার, যা যা সংস্কার করা দরকার সেটা তারা করবেন।